সামাজিক অবক্ষয়গুলো হয়েছে, আমি এগুলো আসলে মানে মেন্টালি নিতে পারতেছি না। আর সামাজিক অবক্ষয় যতদিন পর্যন্ত আপনি দূর করতে না পারবেন, হ্যাঁ, মানবিক মূল্যবোধ যতদিন আপনার মধ্যে না আসবে, ততদিন আপনার এই যে সরকারও এই দেশ ভালো করতে পারবে না। কেন বললাম কথাগুলো? যে আজকে দেখেন যে অকারেন্সগুলো হচ্ছে, সরকারের 100 দিন পার হয়ে গেছে, মানে সরকারের হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে। সরকার যদি, আমি বলি না যে সরকার যদি মানে সোজা হইতে পারে, সরকারের যে প্রতিমন্ত্রী ওই যে আপনার মানে আমি নাম ধরেই বললাম, না হয় ডাক্তার জাহিদ ভাই যে বলছে, উনি বলতেছিল যে উনিও কথাগুলো বলছে যে মানে মানে অবক্ষয় হয়েছে, মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে, এই জিনিসগুলো যদি আমরা কাটায় না উঠতে পারি, কিংবা একার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব না। আমার এখানে যে ভিডিওতে যেটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে যে তারেক রহমান সাহেব যেভাবে নির্দ্বিধায় বাংলাদেশ ঘুরতেছে, হ্যাঁ, জাস্ট 5-6টা গাড়ি পিছনে বা আগে থাকে, ওইভাবে প্রোটোকল নাই, হাসিনার মতো প্রোটোকল নাই। তারেক রহমান গেলেও বুঝতেছে না যে কেউ তারেক রহমান যাচ্ছে, একটু পরে যাওয়ার পরে বুঝছে তারেক রহমান গেছে। আমি বলবো কি জানেন, যেটা আপনার জন্য রিস্কি বাংলাদেশে, আপনি আমাদের যেই টেস্ট দিতে চাচ্ছেন, আমরা হ্যাপি, তাতে আমরা খুশি আপনার কাজকর্ম দেখে। আমি বুঝছি যে আপনি কাজকর্ম করবেন বা পারবেন, কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে জনগণ ক্ষোভ কোথায় জানেন? জনগণের ক্ষোভ হচ্ছে আপনারা যেভাবেই আসছিলেন, নির্বাচনে আসছিলেন, মানুষ মেনে নিচ্ছে, কিন্তু জনগণের ক্ষোভ কোথায় জানেন আপনাদের প্রতি? জনগণের ক্ষোভ হচ্ছে এই যে আপনারা যে অধ্যাদেশগুলো যে কিছু বাতিল করে দিলেন, গুম অধ্যাদেশ, আপনারাই তো তা এগুলো শিকার ছিলেন, তাই না? তারপর তত্ত্বাবধায়ক সরকার, তারপর পুলিশের যে তারপর বিচার বিভাগকে নির্বাহী বিভাগের আন্ডারে নিয়ে যাওয়া, বিচার বিভাগকে নির্বাহী বিভাগের আন্ডারে নিয়ে যদি না যান, এই কাজটা যদি না করতেন, তাহলে বিচার বিভাগ স্বাধীন থাকতো। কারণ হচ্ছে কি, বিচার বিভাগ যখন আপনি বারান্দা দিয়ে হেঁটে যাবে নির্বাহী বিভাগের, তখন বিচার বিভাগের মাথায় থাকবে যে আরে উনি তো আমার নিয়োগকর্তা, উনি চাইলে আবার আমার ফায়ারও করে দিতে পারে, বা আমার সরাই দিতে পারে, ট্রান্সফার করে দিতে পারে। সরকারি চাকরি তো ভাই, বুঝেন না? সরকারি চাকরির জ্বালা আছে, সরকারি চাকরি এত সোজা না, ভাইবেন না যে এতগুলো পেনশন পায়, এতগুলো এই পায় সেই পায়, হ্যাঁ, আমি মারা গেলে আমার বউ পেনশন পাবে। কিন্তু সরকারি চাকরি যারা করে, আমার বাপ সরকারি চাকরিজীবী করছে, তো আমার বাপও তো একজন সচিব ছিল, আমি জানি যে সরকারি চাকরিজীবীর কি জ্বালা, কি যন্ত্রণা সহ্য করতে হয়। আমরা ওই ফ্যামিলি থেকে বড় হয়ে আসছি। তারেক রহমান সাহেবের আমি বলবো যে এখানে আমার যেটা মূল কথা, হ্যাঁ, যে তারেক রহমান সাহেব আপনি প্রোটোকল নেন, হ্যাঁ, আপনার বাবার মতো কিন্তু দেখেন, আপনার বাবাও কিন্তু বাংলাদেশের মানুষকে বিশ্বাস করছেন, আপনার বাবাও কিন্তু বিশ্বাস করে সবগুলো দলকে আপনার ব্যান্ড থেকে মুক্ত করছে, আর মানে হ্যাঁ, ব্যান করা ছিল, মুক্ত করে দিচ্ছে। শেখ হাসিনা আসার 15 দিন পরে আপনার বাবা মারা গেছে, বা মেরে তো ফেলা হয়েছে। এখন আমি আপনাকে বলবো যে এত সহজ ভাইবেন নাই বাংলাদেশটাকে। আর আপনাকে যে কারা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে সেটাও আমি জানি না। আপনাকে যারা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে, আমার মনে হয় যে তারা আপনাকে ভুল স্ক্রিপ্ট লিখে দিচ্ছে। দেখবেন সবাই। আসসালামু আলাইকুম।